নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমি যেটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ অতীতকাল। তাহলে কাকে বলে প্রথমত জানতে হবে যে এর সংজ্ঞা বা এই টেন্সটা কাকে বলে। অতীতকালে কোনো কাজ করা হয়েছিল বা কোনো ঘটনা ঘটেছিল এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ অতীতকাল। এই পাস্ট ইনডিফিনিট টেন্স চিনব কী করে? তাহলে চলে আসুন। তাহলে চিনতে হবে আমাদের বাংলা ক্রিয়াপদ দেখে যে কোনো একটা বাক্যের বাংলা ক্রিয়াপদের সাথে কি যুক্ত আছে। দেখুন এখানে বাংলা ক্রিয়াপদের শেষে যদি ল, লে, লাম, লেন ইত্যাদি যুক্ত থাকে তাহলে বুঝবো যে এই বাক্যটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, যেমন ধরুন আমি ভাত খেলাম, খাওয়া, এখানে তখন লাম যুক্ত আছে, তাই না? তাহলে এই লাম থেকে আমরা বুঝতে পারলাম যে আমি ভাত খেলাম এই বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখুন বাবা অফিসে গেলেন, লেন শেষে কী আছে? লেন। তাহলে এই লেন থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে পুরো বাক্যটা বাবা অফিসে গেলেন এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বন্ধুরা আমাদের টেন্স চেনার পর কী করতে হবে? সেই টেন্সটা ইংরেজিতে গঠন করতে হবে, তাই না? তাহলে আমাদেরকে জানতে হবে কি গঠনের নিয়ম। চলে আসুন। তাই গঠনের নিয়ম হচ্ছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনের নিয়ম হচ্ছে প্রথমেই সাবজেক্ট বা কর্তা বসবে, 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম আছে এরপর মূল ক্রিয়াপদ বা মেন ভার্বের পাস্ট ফর্ম বা V2 বসবে। 3 নম্বর হচ্ছে এরপর অবজেক্ট বা কর্ম বসবে। 4 নম্বর হচ্ছে এরপর আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স বসবে। তাহলে বন্ধুরা এরপর চলে আসছি সংকেত, মানে হচ্ছে নিয়মের শর্ট ফর্ম। কী শর্ট ফর্ম আছে? তখন সংকেত হচ্ছে এস প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস আদার। মিনস হচ্ছে এস মানে হচ্ছে সাবজেক্ট, V2 মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, OBJ মানে হচ্ছে অবজেক্ট, আর এরপর হচ্ছে আদার মানে হচ্ছে আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে এই নিয়মগুলো যদি আমরা ফলো করি, এই নিয়মগুলি ফলো করে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে পারবো। তাহলে বন্ধুরা কতগুলো এক্সাম্পল নেওয়া যাক। তখন আমি একটা মোবাইল কিনলাম, এখন দেখুন এই যে কিনলাম শেষে লাম আছে, এটা থেকে বুঝলাম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথমে এরপর চলে আসি সাবজেক্ট, মানে আমি হচ্ছে বাক্যের সাবজেক্ট বা কর্তা, আমি ইংরেজি হচ্ছে আই। এরপর হচ্ছে কিনলাম, এটা ভার্ব মানে কেনা ইংরেজি বাই, তাহলে বাইয়ের V2 হচ্ছে বট, দেখুন বট। 3 নম্বর নিয়ম কী হচ্ছে? অবজেক্ট বসবে। তাহলে আমি কি কিনলাম? একটা মোবাইল, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, দেখুন এই মোবাইল। 3 নম্বর নিয়ম। 2 নম্বর আছে কি পিন্টু একটা বাঘ হত্যা করলো, তখন মানে পিন্টু সাবজেক্ট, তাই না? এরপর কী হয়েছে? হত্যা করা হচ্ছে ভার্ব, হত্যা করা হচ্ছে কিল, কিলের V2 হচ্ছে কিল্ড, দেখুন কিল্ড আছে। এরপর পিন্টু কি হত্যা করলো? না একটা বাঘ, এটা হচ্ছে অবজেক্ট 3 নম্বরে। তাহলে একটা বাঘ ইংরেজি হচ্ছে এ টাইগার। নেক্সট তুমি আজ এটা করলে, সাবজেক্ট হচ্ছে তুমি ইংরেজি ইউ। 2 নম্বর নিয়ম হচ্ছে ভার্ব, তাহলে করাটা হচ্ছে ভার্ব, করে ইংরেজি ডু, ডু এর V2 হচ্ছে ডিড, এখানে ডিড বসেছে। এবার হচ্ছে অবজেক্ট, তা তুমি কি করলে? এটা ইংরেজি দিস। তাহলে এরপর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আদার কমপ্লিমেন্ট, মানে হচ্ছে আজটা, তখন আজের ইংরেজি টুডে। এইভাবে আমরা যদি ফার্স্ট ইনডিফিনিটের নিয়মগুলো ফলো করি তাহলে বাড়িতে আমরা এই ধরনের বাক্য গঠন করতে পারব। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।